আচ্ছা ভাই, আপনারা প্রথমত ইউনিয়ন অফিসে এসে কি দেখতে পারলেন? আমরা প্রথমে যখন ইউনিয়ন অফিসে আসি 3টা থেকে আয়সা দেখি তারা টিসিবি পণ্যগুলো আছে না, এগুলো হচ্ছে প্যাকেজ করতেছে। তো প্যাকেজ করতেছে আমরা দেখছি, আমরা অনেকে বললাম আপনারা কারা বা আপনারা কে? তখন তারা বললো অনেকে আমরা ওয়ার্ড মেম্বার, অনেকে বলছে ওয়ার্ড মেম্বার, অনেক গ্রাম পুলিশ, আর অনেক হচ্ছে ডিলারশিপ যারা মাধ্যমে বন্টন হয় তারা। তখন আমরা টিসিবির যে প্যাকেজগুলো আছে আমরা ব্যাগগুলো দেখলাম, সবগুলো দেখতেছি, সবাই বললাম যে সবাই দেখো সবগুলা ঠিক আছে কিনা। তখন একটা বক্স বড়, এই বক্সটার কাছে যাইয়া দেখলাম কি একটা লড়া পাইছি, আমরা শব্দ পাইছি, শব্দ পাওয়ার পরে দেখলাম যে একটা তেল সরানোর পরে। তো আমরা আমাদের ভিতরে আসলে প্রশ্ন থাকলো, যেহেতু এটার ভিতরে আমরা একটা তেল পাইছি, তাহলে এখানে আরো মনে আমরা অনেক কিছু পাইতে পারি কইটা। আমার সাথে যারা ছিল সবাইরে বললাম প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেন কার্টুনগুলো তুল দেন, কোনায় কোনায় যেগুলো চেয়ার আছে কিংবা যেগুলা এইগুলো তুল দেন, তুল দেওয়ার পরে দেখেন কিলো আছে। আমার সদস্য ভাইয়েরা যার খালি কার্টুন তুল দেয় দেখে তেল, আমরা যখন কোনায় যাই দেখি ডাল তেল এইভাবে পাইছি দিয়ে একটা করে কালি কার্টুন। তখন এটার পাশে একটা বক্স আছিল, টেবিল শো বক্স। আমরা দেখলাম, তখন গ্রাম পুলিশে বললাম যে এটা তালাটা খুলেন, উনি বললেন না এই তালা খোলা যাবে না, এটা এইভাবেই তালা, এটা চাবি নাই। তখন আমরা কি করলাম, এটা জুড়ে ভাঙার পরে এটার ভিতরে 40টা তেল পাইছি। একটা বোতল 2 লিটার করে তেল থাকে, আমরা 40টা তেল পাইছি। আমরা ভাবলাম যে এখানে আরো কিছু আছে, যেহেতু আমরা তেল পাইছি আমরা করলাম যে ভিডিও করার পরে রাখছে। আমরা পরে আরো যে অফিসগুলো আছে সাথে অফিসগুলোতে যাইলাম, অফিসগুলো যাই এখানে আরো তেল আছে 2টা 4টা করে। অফিসগুলোর নাম যদি একটু বলতেন। ডিজিটাল সেন্টার রয়েছে, এখানে সচিবের রুম রয়েছে, চেয়ারম্যান রুম রয়েছে, প্রত্যেকটা রুমে পাওয়া গেছে, নিচে জেন্ডার রুম আছে, প্রত্যেকটা রুমে পাওয়া গেছে। আপনারা ডিজিটাল রুমে পেয়েছেন, চেয়ারম্যানের রুমে পেয়েছেন এবং সচিবের রুমে পেয়েছেন। সচিবের রুমে পাওয়া যায় না, চেয়ারম্যানের রুমে পাওয়া যায় না, রুমে পাইছি। আমরা খাদ্য গুদামে যখন যাই, খাদ্য গুদামে যাই দেখি কেন চাল আছে 2 বস্তা, আরো ফ্লোরের মধ্যে ডাল আছে 15 কেজি। আমরা জিজ্ঞেস করলাম যে এটা কিসের চাল, উনি বললে যে বন্যার চাল। আমরা জিজ্ঞেস করলাম বন্যার সময় বন্যার চাল কাঁথা আর কথা না, এখানে পাইলাম। পাশে যে আমরা গেলাম এটা হচ্ছে ডাক্তার রুম বলছে। ডাক্তার রুমটা আমরা প্রথমে বললাম কোন রুমে উনি খুলতে রাজি না। আমরা জোরপূর্বক খোলার পরে আমরা এখানে একটা চেয়ার পাই, ডেস্ক পাই, ডেস্কের নিচে আমরা যখন টান দেই 8টা প্যাকেট পাইছি। আমরা টিসিবি যে প্যাকেজগুলো পাঠানো হয় 8টা প্যাকেজ পাইছি। পাওয়ার পর আমরা এগুলো দেখাইলাম ডিজিটাল সেন্টার রুমে। আমরা দেখলাম 2জনকে আটক করা হয়েছে। আপনারা যখন আসছিলেন তখন কতজন দেখছিলেন? আমরা যখন আসছিলাম ওরা 2 জন সহ প্রত্যেক ওয়ার্ডের মেম্বার আছিল। আমরা জিজ্ঞেস আপনারা কারা, তখন তারা বললো আমরা হচ্ছে প্রত্যেক ওয়ার্ডের মেম্বার। আমরা বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা থাকেন। এবং আরো যারা আছিল আমরা জিজ্ঞেস করলাম আপনারা কে, ওরা 2 জন আমরা ডিলার, আরেকজন বলছে চেকপোস্টে একজন আছে। আচ্ছা, এই বিষয়ে কি মেম্বাররা কি জড়িত রয়েছে কিনা? আমরা যখন মেম্বারকে জিজ্ঞেস করলাম যে আপনারা এইসব সঠিকভাবে বন্টন করছেন কিনা, প্রত্যেক মেম্বারও বলছে জি আমরা সঠিকভাবে বন্টন করছি। দেখেন আমাদের ওয়ার্ডের মেম্বাররা সদস্যরা বাইরে অপেক্ষা করতেছে, আমাদেরকে হাতে হাতে দিয়ে দেন। আমরা প্রত্যেক মেম্বার হাতে হাতে দিয়ে দেন, আমরা নিজ দায়িত্বে আমার ওয়ার্ডের প্রতিনিধি যারা আসছে আজকে তাদেরকে আমরা দিয়ে দিই। আমরা বললাম আমাদেরকে একটু সময় দেন, আমরা টোটাল কত প্যাকেজ আছে আমরা একটা গণতি দিই, গণনা দেওয়ার পরে আমরা যারা সুন্দরভাবে আমরা তারা বাইরে আসা বললাম। এই বিষয়ে কি চেয়ারম্যানের কোনো হাত রয়েছে কিনা? চেয়ারম্যান স্যার যেহেতু একটা ইউনিয়ন পরিষদে মানে আছে, মানে এটা অবশ্যই সন্দেহ থাকে, আছে কিনা জানি না, তবে একটা সন্দেহ থাকে। আমরা এখনো সঠিক জানি না এই বর্তমান ইউনিয়ন 8 নং সাটিয়া যে ইউনিয়নের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান যেটা আছে কিনা। কিন্তু আমরা বাইরে আসার পরে আমরা জনগণের মুখে শুনতে পারলাম যে সবাই চাইতেছে আজকেই এটা তদন্ত হোক। আমরা যে দায়িত্বে ছিলেন উনি দায়িত্ব নাকি হস্তান্তর করছেন, তো ওই জিনিসটা আপনারা কতটুকু? আমরা যখন চেয়ারম্যান আমাদেরকে বলছি ইউনিয়ন ম্যাডাম আসছিলেন যে উনি 3 দিন আসবেন না ইউনিয়ন অফিসে, তখন ওনার প্রতিনিধি যারা আসছিলেন তাদেরকে বলছেন যে আমি 3 দিন আসবেন না। যা অর্ডার ঘটে গেছে ওনাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবেন। তা আপনারা এখানে ভিড় না করে যার যার বাড়িতে ফেরত যেতে পারেন। আর যেই মালগুলি জব্দ করা হয়েছে এগুলো আপনাদের এখানে স্টোরজাত করা রাখা হয়েছে, এগুলা পরবর্তীতে ইউনো মহোদয়ের নির্দেশে বিতরণ করা হবে। সবাই বলতে পারছেন? আমরা যে জিনিসগুলো ধরছি আমরা ওনারা জিজ্ঞাসা করছি বলে আপনার যে জিনিসগুলো ভাষা মেইন ভাষা হলো আমাদের গ্রামের বাড়ি
ভাই তুমি ভিডিও দেখাইতে ভিডিও সাবিনার কাছে আছে কিন্তু ভাঙেন সাবিনা পাশে এদিকে খেজা দেন এদিকে ঠিক আছে আরেকটু ভাই আমি এটা সাবিনা খোলা থাকে দেখতাম এটা সাবিনা লকার মধ্যে কি আছে না ওইটা বলে রাত আছে খুলছে এটা খুলেন না এইখানে দেখেন একটা লোকারের ভিতরে কতগুলো তেলের বোতল আচ্ছা এই যে এখানে দেখেন বোতল মনে হয় অন্তত 50টা হবে আচ্ছা আমরা আমি সন্দেহ করছি আগেই লোকাল চেয়ারম্যানকে খবর দেন এই যেখানে একটা লকার আছে একটা টেবিলে ওটার মধ্যে দেখেন কতগুলো বোতল আমরা তারা কিন্তু বলবে কি আছে সবগুলো ঠিক আছে দুইটা দুই এই দেখেন মনিটরিং করতেছে এখন গোটা মাল জব্দ করা হয়েছে 6 দেশে কত পর্যায়ে দুর্নীতি গেছে দেখেন এখন 6 প্রত্যেকটা জায়গা দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি এই আমাদের দেশের অবস্থা তেলের কোনি ভাই নয় এটাই পাশে রাখো 9টা হয়েছে 10 এখানে অনেক আছে 11 আরো আছে নিচতলা দাঁড়াও পটতলা খালি আল্লাহ চিন্তা করছো বাইঙ্গে 13 হয়ে গেছে ইডিয়া পরে ওজন এটা 13 হয়ে গেছে পনেরোটা নেই 16 হ্যালো হ্যাঁ আমি আছি 60টা দিদি এগুলো আজকে একটা ইউনিয়ন হয় এখানে একটা আমরা সার দিতাম না তেলের কোনে দেখেন হ্যাঁ 20টা হয়ে গেছে অলরেডি আমার মনে হয় দিকে ডাফের দিকে আরেকটু দেখা উচিত আরো দেখবেন বাকিটা দেখতে হবে ডাব যুক্ত দেখা উচিত দেখি এই ভিডিও দূর থেকে করো টেবিলে লাগা না আমার 30 নাই ঠিক আছে এখানে 36টা তেল এখানে 36 এখানে আরো দুইটা আছে হ্যাঁ ব্যাগটা আনো ব্যাগে আছে একটা ভিডিও ডাল লই কেন রাখইব সব সব কিছু কই তেলের আল্লাহটা না ভাই আল্লাহটা না দেন আল্লাহটা না কাপড় দুইটা এটা ব্যাগ সহ রাইখা দেন ভালোই বড় রাখো রাখো এটা বন্ধ করে লাই এখানে এটা ব্যাগ শো হয় না পাথর এই কার্টুন
এটা ব্যাগসহ রেখে দেন, না তা হোক, ব্যাগসহ তা হোক, ব্যাগসহ তাও গিয়ে স্যার আসবেন, তারপরে দেখে পরে যেটা হবে। না